হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য ভূগোল সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে বলে দেবো ভূগোলের কোন কোন চ্যাপ্টারে কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়লে অনায়াসে ভালো মার্কস পাবে। তোমাদের কোন কোন চ্যাপ্টার রয়েছে। প্রথমেই রয়েছে চ্যাপ্টার 3 অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়। তারপরের চ্যাপ্টার রয়েছে ভূগাঠনিক প্রক্রিয়া, পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। তারপরের চ্যাপ্টার আবহবিকার। তারপরের চ্যাপ্টার পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র অবস্থান, প্রশাসনিক বিভাগ ও প্রাকৃতিক পরিবেশটাই হবে। ঠিক আছে, তো এই হলো তোমাদের সিলেবাস। চলো দেখে নাও প্রথম থেকে কি কি করবে। হচ্ছে পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয় কি কি করতে হবে দেখে নাও। প্রথম প্রশ্ন, অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীর প্রধান প্রধান তাপ বলয়গুলো চিহ্নিত করে তা আলোচনা করো। ছবির সমেত এখানে সুন্দর করে আনসার দেওয়া রয়েছে, এভাবেই করবে। ঠিক আছে, এখান থেকেও করতে পারো, তোমাদের টেক্সট বুক থেকেও করতে পারো। টেক্সট বুকেও কিন্তু সুন্দর করে আনসার দেওয়া থাকে। ঠিক আছে, যেটা তোমাদের সুবিধে মনে হয় সেটাই করবে। ওকে, এরপরে প্রশ্ন, আন্তর্জাতিক তারিখরেখা বলতে কি বোঝো? আন্তর্জাতিক তারিখরেখার প্রয়োজনীয়তা লেখো। এই অধ্যায় থেকে তোমাদের কিছু অঙ্কও আসবে। গ্রিনিচে যখন দুপুর 12টা তখন ভারতের প্রমাণ সময় কত? করবে। ঠিক আছে, এখানে সুন্দর করে আনসার দেওয়া রয়েছে, এভাবেই কিন্তু করতে হবে। ঠিক আছে, তারপরের অঙ্ক, সিডনিতে অনুষ্ঠিত এত অলিম্পিকের সকাল 6টায় অনুষ্ঠিত হকি ম্যাচ দূরদর্শনে সম্প্রচারিত হয়েছিল। কলকাতায় এত কোন সময়ে যেটি দেখা গিয়েছিল? ঠিক আছে, আমি সংখ্যাটা পড়ছি না, তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সারটা দেখে নেবে। ওকে, তারপরের প্রশ্ন, 28 ফেব্রুয়ারি 1990 লন্ডনে 0 ডিগ্রি দ্রাঘিমা স্থানীয় সময় সন্ধ্যা 7টা তখন কলকাতায় 28 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা অনুযায়ী স্থানীয় সময় তারিখ কত ছিল? এরকম করে তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন দেবে, তাই এই অধ্যায় থেকে এই অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। ওকে, জিওগ্রাফির এই চ্যাপ্টার থেকে কিন্তু অনেক অঙ্ক আসে, তাই এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকে দেখে যেও, কারণ অঙ্ক তোমাদের পরীক্ষাতে থাকবেই। তারপরের অঙ্ক, গ্রিনিচের সময় যখন বেলা 12টা তখন নিউ ইয়র্ক মুম্বাইয়ের স্থানীয় সময় কত? এটাও করবে। আমি যে অঙ্কগুলো দিচ্ছি এই অঙ্কগুলো দেখে যাবে, এর মধ্যেই কমন পাবে। তারপরের প্রশ্ন, সিডনি থেকে 2008 খ্রিস্টাব্দে 1 মার্চ শনিবার ভোর 4টে একটি ইমেল এলাহাবাদে পাঠানো হয়েছিল। কখন কোন বার তার তারিখে সেটি এলাহাবাদে পৌঁছেছিল? এর পুরো ম্যাথটুকু অ্যান্সার এই পর্যন্ত শেষ হলো। চেন্নাইতে যখন সকাল 6টা 32 মিনিট, নিউ ইয়র্কে তখন পূর্ব রাত্রি 8টা 15 মিনিট। চেন্নাইয়ের দ্রাঘিমা 80 ডিগ্রি 15 মিনিট পূর্ব, নিউ ইয়র্কের দ্রাঘিমা কত? ওকে, এটাও করবে, এটাও করবে। ভিডিওটা পজ করে অঙ্কটা ভালো করে খাতায় টুকে রাখ, এটাও করবে। আমি চাই তোমরা প্রত্যেকেই 40-এ 40 পাও, সুতরাং অঙ্কগুলো কিন্তু প্রত্যেকেই করে যেও। তো এর অ্যান্সার এই পর্যন্ত শেষ হলো। এরপরে প্রশ্ন, অক্ষরেখা বা সমাক্ষরেখার বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। মূল মধ্যরেখা কাকে বলে? মূল মধ্যরেখার গুরুত্ব উল্লেখ করো। ঠিক আছে, ভারতের প্রমাণ সময় বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বলতে কি বোঝো? এটা চাইলে তোমাদের টেক্সট থেকেও করতে পারো। ঠিক আছে, চেষ্টা করবে টেক্সট থেকে করার। ওকে, বা যদি মনে করো এখান থেকে করবে, এখান থেকেও করতে পারো। গ্রিনিচ প্রমাণ সময় বা গ্রিনিচ প্রমাণ সময় নির্ণয়ের কারণ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর উত্তরটাও দেখে নাও। আমি বইটা আস্তে আস্তে সরাচ্ছি, পুরো উত্তরটা দেখে নেবে। প্রতিপাদ স্থান বলতে কি বোঝো? করবে। প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা অনুসরণ করে আন্তর্জাতিক তারিখরেখাকে কল্পনা করা হয়েছে, কিন্তু কোথাও কোথাও এই রেখা বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন? দেখে নাও এর উত্তরটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য। করবে। স্থানীয় সময় ও প্রমাণ সময়ের পার্থক্য। করবে। প্রমাণ সময় বলতে কি বোঝো? নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে কেন? নিরক্ষরেখার অপর নাম বিষুবরেখা কেন? অক্ষাংশ কাকে বলে? প্রমাণ করো 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। করবে। এই পেজে দেওয়া শর্ট কোয়েশ্চেনগুলো দেখবে, যেগুলো হাইলাইট করা রয়েছে। ঠিক আছে, ভারতের প্রমাণ দ্রাঘিমা প্রত্যেকবার পরীক্ষাতে দেয়, তাই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব হবে। ঠিক আছে, তারপর পৃথিবীর উভয় গোলার্ধে 1 ডিগ্রি অন্তর অক্ষরেখার মোট সংখ্যা হলো 179টি। করবে। তারপরের প্রশ্ন, ঘড়িতে 2টো বাজে, মানে 2:56 বাজে, এটি প্রকাশ করা সঠিক বিকল্প কোনটি? না, 2:56 PM। ঠিক আছে, অর্থাৎ এটা হবে অ্যান্সার। ওকে, 1 ডিগ্রি অন্তর মোট দ্রাঘিমা রেখার সংখ্যা হলো 360টি। করবে। তারপরে প্রশ্ন, কোনো একটি স্থান ও তার প্রতিপাদ্য স্থানের সময়ের পার্থক্য হলো 12 ঘন্টা। এরপরে প্রশ্ন, মূল মধ্যরেখাটি
কোন শহরের ওপর দিয়ে গিয়েছে? উত্তর ইংল্যান্ডের গ্রিনিচ শহর। এই পেজে দেওয়া হাইলাইট করা প্রশ্নগুলোই শুধু করবে, ঠিক আছে? দেখে নাও প্রশ্ন উত্তরগুলো, এখানে প্রশ্ন উত্তর দুটোই দেওয়া রয়েছে, পাশাপাশি করবে, ঠিক আছে? এর পরের চ্যাপ্টার দেখে নাও ভূগাঠনিক প্রক্রিয়া এবং পৃথিবীর ভূমিরূপ থেকে কি কি করতে হবে। প্রথম প্রশ্নের অধ্যায় থেকে 5 সংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো, ঠিক আছে? ভালো করে করবে। আমি তোমাদের বড় প্রশ্ন ছোট প্রশ্ন সবই তোমাদের দিয়ে দেব, কিন্তু যেগুলো দেব সেগুলো কিন্তু ভালো করে করো, ওকে? তাহলেই হবে। এগুলো এখন যেগুলো আমি বলছি সবই কিন্তু বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। যদি পারো সঙ্গে এই ছবিগুলো এঁকে দিও, ঠিক আছে? তোমাদের টেক্সট বুকেও কিন্তু এর অ্যান্সার পেয়ে যাবে। যে রাইটারের টেক্সট বুক হোক না কেন, সব রাইটারের বইতেই কিন্তু অ্যান্সারটা পাবে। এর পরের প্রশ্ন, মহীখাত তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো, করবে। এর পরের প্রশ্ন, চিত্রসহ প্রধান 4 প্রকার মালভূমির সংক্ষিপ্ত বর্ণনা অথবা পর্বত বেষ্টিত মালভূমি, লাভা মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমি ও মহাদেশীয় মালভূমির উৎপত্তি ও বৈশিষ্ট্য আলোচনা করো। দেখেছো একটা বড় প্রশ্নের মধ্যে কতগুলো মালভূমি সম্পর্কে বলতে বলেছে। তাই দেখো এই একটা প্রশ্ন তৈরি করলে তোমাদের অনেকগুলো প্রশ্নের আনসার কিন্তু হয়ে যাবে। তাই চেষ্টা করবে বড় প্রশ্নগুলো তৈরি করার, ওকে? আর মাথায় রাখবে তোমাদের পরীক্ষা কিন্তু 40-এর মধ্যে হবে, তাই 40-এ 40 পাওয়ার জন্য বড় প্রশ্ন তোমাদের কিন্তু ভালো করে করতেই হবে। এর পরের প্রশ্ন, মানব জীবনে সমভূমির প্রভাব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেগুলো হাইলাইট করা পয়েন্ট, সেই পয়েন্ট ধরে ধরে তোমাদের কিন্তু লিখতে হবে, ঠিক আছে? তাই ভালো করে করবে। দেখো তোমাদের যে কোনো রাইটারের বই হোক না কেন, সবাই কিন্তু এই অ্যান্সারগুলো বা কোয়েশ্চেনগুলো পেয়ে যাবে, ঠিক আছে? এই অ্যান্সার এবং কোয়েশ্চেন দুটোই কিন্তু পাবে, তাই ভালো করে করবে। ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য, ক্ষয়জাত পর্বত বা অবশিষ্ট পর্বতের বৈশিষ্ট্য, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বলতে কি বোঝো, অথবা প্রশান্ত মহাসাগরের উভয় পাশে বা মহাসাগরকে ঘিরে আগ্নেয়গিরি অবস্থান করছে কেন? মহীভাবক আলোড়ন ও গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য, করবে। পর্বত বেষ্টিত মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমি পার্থক্য, করবে। পেডিমেন্ট ও বাজাদার পার্থক্য, করবে। মহীখাত বা জিওসিনক্লাইন কি? তারপরে প্রশ্ন, গ্রস্ত উপত্যকা কি? ঠিক আছে, এর সৃষ্টির কারণ কি? ক্যালডেরা কি? পলিগঠিত প্লাবন সমভূমি বলতে কি বোঝো? সমস্থিতিক আলোড়ন বলতে কি বোঝো? ইউস্ট্যাটিক আলোড়ন বলতে কি বোঝো? পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলে কেন? ডেকান ট্র্যাপ কি? মোনাডানো কি? বিদার অগ্নুৎপাত কাকে বলে? ইনসেলবার্জ কি? ইনসেলবার্জের বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। দেখো ছবি সমেত দেওয়া রয়েছে। হোস্ট কি? হোস্টের বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। এখানে যে শর্ট কোয়েশ্চেনগুলো দেওয়া রয়েছে সেগুলো প্রত্যেকটাই তোমাদের করতে হবে, ঠিক আছে? দেখে নাও, আমি বইটা আস্তে আস্তে সরাচ্ছি, প্রত্যেকটা শর্ট কোয়েশ্চেন দেখে নেবে, ঠিক আছে? অ্যান্সার সমেত হাইলাইট করা রয়েছে। ভিডিওটা পজ করে অ্যান্সারগুলো দেখে নেবে, কারণ তোমাদের পরীক্ষা হবে কিন্তু 40-এ। আমি চাই তোমরা প্রত্যেকেই যে বা যারা আমার ভিডিওটা ফলো করছো যেন 40-এ 40 পাও, ঠিক আছে? তাই যেগুলো আমি দিচ্ছি মন দিয়ে পড়ে যাও, দেখবে পরীক্ষাতে প্রত্যেকের ভালো মার্কস আসবে। যেগুলো আমি দাগিয়েছি হাইলাইট করেছি সেগুলোই শুধু করবে। তোমাদের কিন্তু শর্ট কোয়েশ্চেন থাকবেই, ওকে? এগুলো আমি পড়ে শোনাতে পারতাম, কিন্তু এগুলো পড়তে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তাই তোমরা চেষ্টা করো ভিডিওটা পজ করে অ্যান্সারগুলো দেখে নেওয়ার এবং কোয়েশ্চেনগুলো দেখে নেওয়ার, ঠিক আছে? শর্ট কোয়েশ্চেন একটাও বাদ দেওয়ার মতো নয়, ওকে? তাই যেগুলো দিচ্ছি সব ভালো করে করবে। এগুলো অনেক আগেই দেওয়া ছিল আমার, তবু আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। এরপরের চ্যাপ্টার আবহবিকার, দেখে নাও কি কি করতে হবে এখান থেকে। আবহবিকার থেকে প্রথম প্রশ্ন, যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলো সংক্ষেপে লেখো, ঠিক আছে? তারপরে প্রশ্ন, স্বল্পমোচন বলতে কি বোঝো? টিকার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, করবে। তারপরে বড় প্রশ্ন, রাসায়নিক আবহবিকার কাকে বলে? প্রধান 4 প্রকার রাসায়নিক আবহবিকারের বর্ণনা করো, ঠিক আছে? এর উত্তর দেখে না আমি দেখিয়ে দিচ্ছি। এর উত্তর কিন্তু চলছে, ঠিক আছে? অনেকটা বড় প্রশ্ন তো, তাই অনেকটা বড় উত্তর, তাই ঘাবড়ানোর কিছুই নেই। চেষ্টা করবে নিজেদের মতো করে পড়ে ছোট করে লেখার, ঠিক আছে? আমি জাস্ট তোমাদের একবার বইটা দেখিয়ে দিচ্ছি। তো এর অ্যান্সার এই পর্যন্ত শেষ হলো। তারপরে প্রশ্ন, জৈবিক আবহবিকার বা জৈব আবহবিকার কাকে বলে? ওকে, দেখে নাও, এর উত্তরটাও দেখে নাও। আবহবিকারের ফলে সৃষ্ট ভূমিরূপগুলোর বর্ণনা দাও। দেখো, রেগুলিত, স্যাপ্রালাইট, মরুভার্নিস, টর বা ক্যাসেল কাপিজ, ইনসেলবার্জ, তারপর রয়েছে চাপ হ্রাসজনিত গম্বুজ,
কেন্স প্রাং, ঠিক আছে, স্ক্রি বা ট্যালাস, অনেকগুলো রয়েছে। এগুলো সবই তোমাদের টেক্সট বুকে পেয়ে যাবে, করবে। তারপরে প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণ বলতে কি বোঝো? মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলো কি কি? জাস্ট এই পয়েন্ট ধরে ধরে পড়বে যে কি কি উপায়ে মৃত্তিকা সংরক্ষণ করা যেতে পারে, ঠিক আছে। এরপরে প্রশ্ন, আবহবিকার চ্যাপ্টারই, যেটা আবহবিকার চ্যাপ্টারের নাম, তার সংজ্ঞাটা, আবহবিকার কাকে বলে? দেখে নেওয়ার উত্তরটা খুব সুন্দর করে ডিটেলস এখানে দেওয়া রয়েছে, আবহাওয়ার সংজ্ঞাটা ভালো করে করবে। এরপরে হচ্ছে পার্থক্য, আবহবিকার ও ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য করবে, ঠিক আছে। আমি যেগুলো দিচ্ছি একটু ভরসা করে যাও, সাকসেস প্রত্যেকেরই হবে। যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য 3 থেকে 4টে করে পয়েন্ট করলেই হবে। হিউমাস কি বা হিউমিফিকেশন কি? নগ্নিভবন কাকে বলে? স্ক্রি বা ট্যালাস কাকে বলে? স্ক্রি বা ট্যালাস। ফেলসেনমার বা ব্লকস্পেট কাকে বলে? টেরা রোসা কি? সোলাম কি? আর এই হচ্ছে আবহবিকার চ্যাপ্টারের শর্ট প্রশ্ন, যেগুলো হাইলাইট করা আছে। প্রত্যেকটা শর্ট প্রশ্ন তোমাদের পড়া আছে, কারণ এগুলো আমি আগে দিয়েছিলাম। এগুলোই ভালো করে দেখে যাবে। শর্ট কোয়েশ্চেন সেরকম আমি সাজেশন দিচ্ছি না, সবই তোমাদের পড়তে বলছি, ঠিক আছে। কারণ দেখো, তোমাদের এক একটা স্কুলে এক এক রকম সাজেশন তৈরি করবে, ঠিক আছে। তাই আমি চাইছি তোমরা এমনভাবে পড়ে যাও, যেখান থেকে প্রশ্ন দিক না কেন তোমরা যেন প্রত্যেকেই অ্যান্সার করে আসতে পারো। এবং সেই জন্য আমি যেগুলো দিচ্ছি সেগুলো মন দিয়ে করে যাবে, ওকে। টিক দেওয়া হলো অ্যান্সার, রেড কালারে টিক দেওয়া এগুলো রয়েছে, সেগুলো অ্যান্সার, এবং হাইলাইট করা যেগুলো রয়েছে সেগুলো প্রশ্ন। এই প্রশ্নগুলো ভালো করে করবে, এর মধ্যেই কমন পাবে। যদি কেউ এখনও পর্যন্ত ভূগোল পড়ে না থাকো, বা এখনও কারো যদি সিলেবাস শেষ না হয়ে থাকে, শুধুমাত্র আমার এই সাজেশনটা ফলো করে যদি কেউ যাও, তারাও কিন্তু অনায়াসেই 40-এ 40 পেতে পারো। তাই আর দেরি না করে ভিডিওটা বন্ধুদের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও, ওকে। ভালো করে দেখে নাও শর্ট প্রশ্নগুলো। যাদের বই নিয়ে ভাবছো তাদের কোনো অসুবিধা হবে না যদি এই ভিডিওটা ভালো করে দেখে নাও, ঠিক আছে। আমি এগুলো পড়ে শোনাতে পারতাম, কিন্তু পড়ে শোনালে কি হবে, অনেকটা বড় হয়ে যাবে, আর যেটা তোমাদের একদমই ভালো লাগবে না। বেশি লেন্দি ভিডিও তো কারোরই ভালো লাগে না, তাই না? অল্প সময়ের মধ্যে যদি সমস্ত প্রশ্ন পেয়ে যাও তোমাদেরই সুবিধে। দেখে নাও, আমি যেগুলো দিচ্ছি সেগুলো ভালো করে করবে। যদি এর বাইরে কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই নির্দ্বিধায় আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। যদি তোমাদের পড়া পারপাসে কোনো রকম কোনো সমস্যা হয় অবশ্যই জানাবে। তো এই হলো আবহবিকার। এবার চলে এসো পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ থেকে কি কি করবে দেখে নাও। দেখো, তোমাদের বলেছিলাম পশ্চিমবঙ্গ থেকে সব চ্যাপ্টার কিন্তু হবে না, হবে কি অবস্থান, প্রশাসনিক বিভাগ ও প্রাকৃতিক পরিবেশ। তো সেগুলোই আমরা দেখব। তো প্রথমে রয়েছে অবস্থান ও প্রশাসনিক বিভাগ। দেখে নাও কি কি করতে হবে। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ ও রাজ্যগুলোর নাম লেখো। দ্বিতীয় প্রশ্ন, 3 বিঘা করিডোর বলতে কি বোঝো? গোর্খাল্যান্ড করবে। পশ্চিমবঙ্গের কোন কোন জেলার মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত? করবে। পশ্চিমবঙ্গের চতুর্সীমা লেখো। এই চতুর্সীমার বাকি উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। পশ্চিমবঙ্গের আয়তন ও জনসংখ্যাটা করবে, ঠিক আছে। জিটিএ বা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন চুক্তিটি কি? পৃথিবীর বৃহত্তম ক্ষুদ্রতম জেলার নাম। পৃথিবীর নয়, পশ্চিমবঙ্গের। পশ্চিমবঙ্গের বৃহত্তম ও ক্ষুদ্রতম জেলার নাম। এখান থেকে যে শর্ট কোশ্চেনগুলো দেখাচ্ছি এগুলোই করবে, ঠিক আছে। এর অ্যান্সার তোমাদের কিন্তু হাইলাইট করে দেওয়া রয়েছে, হাইলাইট করে দেওয়া অ্যান্সারগুলো ভালো করে করবে, ওকে। দেখে নাও প্রশ্নগুলো, যেগুলো হাইলাইট করে সেগুলো ভালো করে করবে। দেখে নাও, শুধুমাত্র হাইলাইট করা প্রশ্নগুলোই করবে। বারবার করে বলছি, হাইলাইট করা প্রশ্নগুলোই করবে, ওকে। পশ্চিমবঙ্গের তারপরের চ্যাপ্টার হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। তো এখান থেকে কী করবে দেখে নাও। প্রথমে রয়েছে বড় প্রশ্ন, পশ্চিমবঙ্গের কয়টি ভূপ্রাকৃতিক অঞ্চল রয়েছে? চার্টের আকারে দেওয়া রয়েছে, চারটা ভালো করে দেখো, তাহলে তোমাদের তাতে তৈরি হবে। তার সঙ্গে দেখো রয়েছে অ্যান্সারটা। আমি আস্তে আস্তে সরাচ্ছি বইটাকে, দেখে নাও। পার্বত্য অঞ্চল, তিস্তার পূর্ব দিক, তিস্তার পশ্চিম দিক, মানে এগুলো সব হচ্ছে ভাগ, ওকে। এক একটা অঞ্চলের মধ্যে পড়ছে। তাই অ্যান্সারটা কিন্তু অনেকটাই বড় হবে, চেষ্টা করবে টেক্সট বুক থেকে করার এই অ্যান্সারটা। তারপরে বড় প্রশ্ন, এই অধ্যায় থেকে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো। এটাও তোমাদের টেক্সটে পেয়ে যাবে, ঠিক আছে। টেক্সট বুক থেকেই কিন্তু এই বইগুলো তৈরি করা হয়। এই বই থেকে দেখাচ্ছি মানে এই নয় যে এই বই থেকেই করতে হবে, তোমাদের কিন্তু তোমাদের টেক্সট বুক থেকে করবে। বারবার করে বলছি, চেষ্টা করবে প্রত্যেকটা আনসার টেক্সট বুক থেকে করতে, কারণ তোমাদের আমি ছোটোবেলায় পড়িয়েছিলাম টেক্সট বুকে এমন সুন্দর করে দেওয়া থাকে, সেগুলো যদি আনসার করে যাও সেখান থেকেই ফুল মার্কস পাবে। পশ্চিমবঙ্গের পার্বত্য নদ নদীর সংক্ষিপ্ত বিবরণ। কী কী নদী রয়েছে? তিস্তা, তোর্ষা, মহানন্দা,
তারপর রয়েছে জল ঢাকা, প্রত্যেকটা নদীর আবার বৈশিষ্ট্য রয়েছে, করবে। এরপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলের বহুমুখী ব্যবহার আলোচনা করো বা আলোচনা করে জলসম্পদের প্রভাব বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি, দেখে নেওয়ার উত্তরটা। আমি কিন্তু তোমাদের পুরো অ্যান্সার দেখিয়ে দিচ্ছি, চেষ্টা করবে এই পয়েন্ট ধরে ধরে লেখার। এই পয়েন্টে কিন্তু এক্সামিনাররা দেখবে, ঠিক আছে? তাই ভালো করে কিন্তু পয়েন্টগুলো পড়বে এবং লিখবে। এই প্রশ্নটা মনে করে এসেই গেছে, পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, করবে, পয়েন্টগুলো লিখবে। এই ব্লু কালারের বোল্ড করে লেখা লাইনগুলো যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে, এগুলোই কিন্তু পরীক্ষাতে আসে, মানে এগুলোই এক্সামিনার দেখতে চায়, ঠিক আছে? তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও তোমরা চেষ্টা করবে তোমাদের টেক্সট বুক থেকে লেখার। যদি মনে করো এখান থেকে লিখবে, এখান থেকেও লিখতে পারো। এর বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। ভাঙর ও খাদার কি, এদের পার্থক্য, করবে। টিকা লেখো, কালবৈশাখী, করবে। পশ্চিমী ঝঞ্ঝা, ম্যানগ্রোভ উদ্ভিদ টিকার জন্য গুরুত্বপূর্ণ। অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা, করবে। ভাবর কাকে বলে, তাল কাকে বলে। খারিজ ও ঝিল কি, বাদা ও অবাদা কাকে বলে। ত্রাসের নদী কাকে বলে এবং কেন বলে। মৌসুমী বিস্ফোরণ কাকে বলে। ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল কেন, এই মাটিতে কি কি ফসল চাষ ভালো হয়। তারপরে প্রশ্ন, লু কাকে বলে। এই পেজে শর্ট কোশ্চেন প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের কোন অঞ্চলকে ভুটানের প্রবেশদ্বার বলা হয়। দূরবীন দ্বারা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সান্দাকফুর উচ্চতা কত। পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম কি। ঠিক আছে, প্রত্যেকটার অ্যান্সার দেওয়া রয়েছে, হাইলাইট করা রয়েছে। ভিডিওটা পজ করে অ্যান্সারটা দেখে নেবে, ঠিক আছে? তো তোমাদের এই হলো সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য জিওগ্রাফি সাজেশন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর মন দিয়ে পড়ো সবাই। তো আজকে এখানেই।